আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 14% গিয়ে আটকাবে না, হোলির আগে ডিএ কিছুটা বৃদ্ধি করবে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে জয়ী হওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। সুপ্রিম কোর্টে তো অর্ডার করে দিয়েছে যে আবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানিটি ছিল সেটা কিন্তু আবার পিছিয়ে গেল। 12 নম্বরও কিন্তু টোটাল পিছিয়ে গেল। 12 নম্বর হলো পিছিয়ে যাওয়ার। তবু কিন্তু ডিএ মামলার শুনানি শুনছে না বিচারপতি সময়ের অভাবে। 60 নম্বর 70 নম্বরে ফেলে দিচ্ছে, দিয়ে লাস্টে সময় কুলাতে পারছে না, দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু জেনে শুনেই করা হচ্ছে। রাজ্যের ডিএ মামলা শুনানি পিছলো, হতাশ সরকারি কর্মীরা। কি বলা হয়েছে? রাজ্যের ডিএ মামলা নিয়ে খবর, দিন নির্ধারিত থাকলেও কিন্তু শুনানি হলো না সুপ্রিম কোর্টে, ফলে কিন্তু হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। সোমবার এই মামলার কিন্তু শুনানি ছিল বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। 60 নম্বর মামলা হিসেবে কিন্তু নথিভুক্ত ছিল রাজ্যের ডিএ মামলা, এবং এখানে বলা হয়েছে মামলার স্ট্যাটাস ছিল ফাইনাল ডিসপোজাল, মানে ফাইনাল রেজাল্ট দেবে। তবে এদিনও কিন্তু মামলা ওঠেনি। সুপ্রিম কোর্টের সূত্রের খবর, 39 নম্বর মামলা ওঠার পরই কিন্তু বিচারকরা উঠে যান, ফলে রাজ্যের ডিএ মামলা ওঠারই সুযোগ পায়নি কোর্টে। সূত্রের খবর, মামলার পরবর্তী শুনানি হতে পারে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। এর আগে মামলাটি 10-এরও বেশি বার কিন্তু শুনানির জন্য উঠেছে। তার মধ্যে মাত্র একবারই দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয়। এদিনও কিন্তু মামলাটি না ওঠায় হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। মামলাকারীদের মধ্যে অন্যতম সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মামলা না ওঠাকে দুর্ভাগ্যজনক বলছে। কোনো সরকারি কর্মী প্রশ্ন তুলছে, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কি কোনোভাবেই করা যায় না? আবার কেউ লিখছেন, এভাবে আর কতদিন চলবে? কেন সুপ্রিম কোর্টে লাখ লাখ সরকারি কর্মী স্বার্থ দেখছে না? আর এক মামলাকারী সংগঠনের সরকারি কর্মচারী পরিষদ হতাশ সুপ্রিম কোর্টে শুনানি না হয়। এই নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, লাখ লাখ সরকারি কর্মীর স্বার্থে আমরা লড়াই করছি, দিনের পর দিন শুনানি হচ্ছে না, এতে আমরা হতাশ। তবে হাল ছাড়ব না, আমরা সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব। এবং এখানে দেখুন বলা হয়েছে 2022 সালে 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার কিন্তু ওঠে ডিএ মামলা। 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়। তারপর কিন্তু একের পর একদিন সুপ্রিম কোর্টের তরফে দেয়া হলেও শুনানি হয়নি বলে অভিযোগ। আজ সোমবার এই মামলা ওঠার আগেও কিন্তু ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মামলাটি উঠেছিল, সেদিনও কিন্তু শুনানি হয়নি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট, সুপ্রিম কোর্টের আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট, কে কী বলছে, কোথায় কী নিউজ আসছে এবং বিভিন্ন রকম আপডেট, ডিএর আপডেট বা বেতন বৃদ্ধির আপডেট পাওয়ার জন্য অবশ্যই wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সরকারি কর্মচারীদের এর আগের ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন প্রতিদিন আপডেট কিন্তু দেওয়া হয়। চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।